মিশরের নীল নদীর নাম শুনেছেন? এই শুনেছেন? শুনেছেন না? সেই কে পার হয়েছিল? বাপ রে বাপ, রেডি জায়গা তো। হ্যাঁ জি, ওই নীল নদে পানি শুকিয়ে যেত। নীল নদের পানি নিয়ে মিশরের দুই পাশের মানুষ, এক পাশে সিরিয়া, নীল নদের এক পাশে সিরিয়া, এই শুনেলেন, আর এক পাশে মিশর। কি বললাম? এক পাশে বলেন 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 সিরিয়া, আর এক পাশে মিশর। দুই পাশের মানুষ ওই নদীর পানি নিয়ে চাষ করত, চাষ। অনেক কথা, আমি শেষ লাইনটা বলছি। মিশরের নীল নদের পানি শুকিয়ে যেতে লাগলো, আর পানি থাকে না, পুরা নদী শুকা, মানুষের চাষাবাদ বন্ধ, দেশে কাহাতশালী দুর্ভিক্ষ। মিশরের মানুষেরা মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আসের কাছে যে বলছেন, হুজুর, মিশরের নীল নদের পানি নিয়ে আমরা চাষাবাদ করে থাকি, কিন্তু আল্লাহর হুকুম নীল নদে পানি থাকছে না। আপনি যদি পানির জন্য কোনো ব্যবস্থা করতে পারতেন। বলবো সবাই সমর্থন দিচ্ছেন। হযরত আমর ইবনুল আস মিশরের গভর্নর, রাষ্ট্রপতি মদিনার জমিনে ওমর ফারুকের কাছে চিঠি লিখলেন, হুজুর, মিশরের মানুষেরা দুর্ভিক্ষর কবলে পড়েছে, চাষ আবাদ বন্ধ হয়ে গিয়েছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হুজুর, আপনার কাছে আমি বলছিলাম, এতটুকু আবদার রাখছিলাম, যদি মিশরের নদীর পানির ব্যবস্থা একটু করে দিতেন, কোনো দিকে খাল খনন করে, কোনো দিকের মাটি উঠিয়ে, কথা বলছেন না, পানি থাকার একটু সুব্যবস্থা করে দিতেন, মিশরের মানুষদের জন্য বড্ড ভালো হতো। চিঠিখানা মদিনায় পৌঁছে গেল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাবে লিখেছিলেন, ও বাবা মিশরের গভর্নর আমর ইবনুল আস, বাবা আমি একখানা চিঠি তোমায় পাঠাই বাবা, এই চিঠিখানা নিয়ে তুমি মিশরের নীল নদীতে নেমে যাবে, তবে খবরদার মনে রেখো সঙ্গে একটা দ্রুতগামী ঘোড়া রাখবে। ঘোড়া শুনছেন তো? ওই ঘোড় পিঠে সওয়ার হয়ে তুমি টুকটুক করে নামবে, যে চিঠিখানা আমি তোমার হাতে দেব, ওই চিঠিখানা নীল নদে তুমি নিজে ফেলবে, ফেলে খবরদার তুমি পিছনের দিকে যেন তাকাবে না, তুমি কাল বিলম্ব করবে না, তুমি যেন দেরি করবে না, যত দ্রুত পারো নদী থেকে ঠেলে উঠবে, তারপরে ভাবা যাবে। হযরত ওমর ফারুক একখানা চিঠি লিখলেন নীল নদীর কাছে, রে নীল নদ, তোরও মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। রে নীল নদ, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, মিশরের মানুষেরা বড্ড কষ্ট পায়, চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে, মিশরের জমিনে কান্নাকাটি পড়ে গিয়েছে। রে নীল নদ, আমি রাসূলুল্লাহর গোলাম ওমর ফারুক তোকে বলছি, আমার চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পানিটা যেন জারি হয়ে যায়। রে মিশরের নীল নদ, আমার চিঠি পেতে দেরি, পানিটা জারি করতে যেন দেরি না হয়। তুই যদি আল্লাহর হুকুমে চলে থাকিস, আমি ওমরের কথাকে শুনে আমার রাসূলুল্লাহর ওসিলায় তুই সঙ্গে সঙ্গে পানি দিবি। আমি তোকে হুকুম দান করলাম, পরেরটা পরে ভাবা যাবে। কথা বুঝছেন না? এমনি করে কিছু কথা লিখে চিঠিখানা মদিনার জমিন থেকে মিশরের জমিনে পাঠিয়ে দিলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দ্রুতগামী ঘোড়া নিলেন, সঙ্গে চিঠিখানা নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে নেমে গেলেন। শুকা নদী, অনেকটা নিচে নেমে বিসমিল্লাহ বলে চিঠিখানা নদীতে ফেলে আর কাল বিলম্ব করলেন না, ঘোড়াটা ঘুরিয়ে দিলেন দ্রুতগামী ওঠানোর জন্যে। মুসলমান মনে রাখুন, কেতাবে লেখা, তারিখে খোলা কেতাবে লেখা, হযরত আমর ইবনুল আস আর পিছনে তাকান না, উনি বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আমর ইবনুল আস নদীর কিনারায় উঠতে না উঠতে পানিতে পানি ভরপুর হয়ে যায়। কোথায় ছিল পানির আওয়াজ পাওয়া যায়, আমি উঠছি আর পানির আওয়াজ পাচ্ছি, আমি উঠছি আর পানির আওয়াজ পাচ্ছি, সা সা করে পানি আসছে। আমি ভয়ে খেয়ে গেলাম, দ্রুত তাড়াতাড়ি করে আমি নদী থেকে ঠেলে উঠলাম। আল্লাহর কসম, আমি নদীর কিনারায় পৌঁছে গেলাম আর নদীতে পানিতে ভরপুর হয়ে গেল। এই হচ্ছে হযরত ওমর ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह, अरे जोरे बोले ना सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा সবাই ঠিক আছেন তো? আর একটু ওয়াজ করব? কেন হবে না? এই আদর্শতা, আর লাইন চেঞ্জ করছি, মাফ করেন। এই সমস্ত কর্মকাণ্ডের অধিকারী তারা কিভাবে হয়েছিলেন? একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে মজবুতি করে ধরার জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে কি বলছিলাম আমি? ইউনূস, আল্লাহ নবী যেমন তার বিবিরা তেমন, আমার রাসূলুল্লাহ যেমন তার মেয়েরা ছেলেরা তেমন, তার বাচ্চারা তেমন, আমার রাসূলুল্লাহ যেমন তার মেয়েরা তেমন, আল্লাহ নবী যেমন তার জামাইরা তেমন, জামাতারা তেমন, আমার রাসূলুল্লাহ যেমন তেমন তার নাতি নাতনি গণেরা গণেরা, আমার রাসূলুল্লাহ যেমন তেমন তার সাহাবায়ে কেরাম গণেরা। কোথায় আছেন? আদর্শ কোথায়? আমাদের মধ্যে আখলাকে নববী নেই। হতে পারে না, আমরা নিশ্চয়ই পর্যদুস্ত হব, হেনস্থ হব, লাঞ্ছিত হব, অপমানিত হব। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কোরআনটা খুলে দেখেন। আল্লাহর কোরআনে বহু জায়গায় চমকাচ্ছে, বান্দারে তোর ইবাদতটা যেন আমি আল্লাহ আমার খুশির জন্য হয় রে বান্দা। শুধু খুশি নয়, আমি আল্লাহ আমার ভয়টা যেমন থাকবে, আমার রেজামন্দিটা তেমন যেন সঙ্গের সাথী হয়। এক কথায় বান্দা, তোর ইবাদত যেন তাকওয়াওয়ালা ইবাদত হয়। তোর ইবাদতের যেন রং থাকে, কালার থাকে, রং থাকে, পরিচয় থাকে, কালার থাকে রে বান্দা। মনে রাখিস, তোর ইবাদতের যেন কালার সঙ্গের সাথীও হয়, তাহলেই তোরা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবি। আমি ইউনূসও জানি সব ফুলকে ফুল বলে, আমিও জানি সব ফুলকে ফুল বলে, আমিও জানি সব ফুল। তাই বলে কি? আরে তাই বলে সব ফুল গোলাপ নয়। আরে সব গোলাপ কি রানী গোলাপ নয়। আমলের কালার আছে, রং আছে। ও মুসলমান, এত গেল খোলাফায়ে রাশিদিনদের কথা। হুজুর যেমন তার অন্যান্য সাহাবীরাও তেমন। এখানে বহু ভাইরা বসে আছেন। এই এরা মনে করছে হুজুর চোখ বুজিয়ে চালাচ্ছে, আমরাও চালাই। এই আমি ঘুমোচ্ছি না একটু একটু? আপনারা কি বলেন? আমি ঘুমোচ্ছি না? ঘুমোচ্ছি না? আপনারা ঘুমোচ্ছেন না? কাঁচা মিথ্যে কথাটা তো। একবার তো বিদাত না রে দেখবি, না রে দেখবি, একটু ঠান্ডা মাথায় দুটো কথা। হ্যাঁ, ইমান আছে আমাদের, আমি জানি, আমল আছে আমাদের, জানি, কিন্তু রঙের অভাব আছে। কথা বোঝেন না? কালারের অভাব আছে। স্যার, আল্লাহ কোরআন শুরু করেছে হুদাল লিল মুত্তাকিন, কালারওয়ালা ইবাদত যেন হয়, তাকওয়াওয়ালা ইবাদত হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন খোলেন, চমকাচ্ছে। ইন্না আকরামাকুম, রে বান্দা, আমার কাছে সেই সম্মানীয়, ইনদাল্লাহ, আমার কাছে, আতকাকুম, যার মধ্যে তাকওয়া বেশি। বলুন না সুবহানাল্লাহ। যার মধ্যে যত তাকওয়া, সেই আমি আল্লাহ আমার কাছে বেশি সম্মানীয়। সুবহানাল্লাহ বললেন না? যার ইবাদতের রং যত সুন্দর, তার মর্যাদা তত বেশি আমি আল্লাহ আমার দরবারে। বলুন না জোরে সুবহানাল্লাহ। জুম্মার দিন ওকে বলছে, চাচা হয় সম্পর্কে, চাচা জুম্মায় যাবে নাকি? তুমি চলো, আমি যাচ্ছি। কি বলে? তুমি চলো, আমি যাচ্ছি। ও যাবে? আপনি কি বলেন? কথা বলছেন না? যাবে? শুক্রবার একদিন জুম্মায় যাবে, তাও গ্যাপ মারতেছে। আপনি জানেন আমাদের নসিবে যা আছে লেখা, তার কসম বিল্লাহ, পাই পয়সা বেশি আপনি কামাতে পারেন না, পাই পয়সা বেশি জমাতে পারেন না, একটা দানা বেশি খেতে পারেন না, এক ফোঁটা পানি বেশি পান করতে পারেন না। কসম বিল্লাহ, ফাইজা যাআযালহুম লা ইস্তাকনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত বেশি থাকতেও পারেন না। নির্দিষ্ট খানা, নির্দিষ্ট পানি, নির্দিষ্ট সময়, তার বেশি কিছুই না। কসম খোদার, হাদিসটা বড় মশহুর হাদিস। বলুন জোরে সুবহানাল্লাহ। তাহলে কিসের আশায়
জুম্মা বন্ধ করে কিসের আশায় আল্লাহকে ভুলে কিসের আশায় দুনিয়ার পিছনে ঘুরে আপনি সময়টা নষ্ট করছেন? আপনি জানেন আপনার তকদিরে যা লেখা আছে তার বেশি হবে না, তার বেশি জুটবে না। আজকে তাবারুক আছে আছে বলছে তো, কি তাবারুক, কি তাবারুক, এই গোশ বিরিয়ানি বলছে তো, এই তকবির ছেলেরা না রে তকবির, এই পাগলা বোঝে না, মনে করছে ওই অজের তকবির, এটা গোশের তকবির, বাংলাটা জোরে বলো না রে দেখবে। হ্যাঁ আরে জোরে তকবির এমনি দিতে বলিনি, আপনাদের লাভ, আমি খাবো না, আমি বিরিয়ানি খাই না ভাই, কবে রাত্রে দাওয়াতে খেয়েছিলাম তাও মনে নেই। একটু তকবিরটা একবার দিয়ে রাখেন, কার আলু বেশি পড়বে কার গোশ বেশি পড়বে সেটাও লেখা আছে। যদি কোনো আলেম বলে দেগঙ্গা হুজুরের কথাটা রং, তো অনেকদিন হলো মাইকে চিল্লাচ্ছে, আমি আজ থেকে বন্ধ করে দেবো।